স্টুডেন্ট ফ্রন্টের নেতা আনিস খানকে আপনি ভেবেছিলেন এসপিকে দিয়ে পুলিশে দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অবশ্যই লাইভ দেখছেন, আপনি 14 তলায় বসে লাইভ দেখুন। আর আজকে হাজার হাজার আনিস খান, হাজার হাজার আবু সিদ্দিকী রাস্তায় নেমেছে। শাহজাহান শেখের যে ছোট ছোট বাহিনী আমাদের কর্মীদেরকে পাহারা দিয়ে রেখেছে, যাতে এই মিছিলে অংশগ্রহণ করা যায় না, যাতে অংশগ্রহণ না করতে পারে। আমার কর্মীরা বুক চিতিয়ে লড়াই করছে। অনেকে অনেক কথা বলছেন, আইএসএফ কে দূরবীন দিয়ে দেখতে হয়। এখনো পর্যন্ত শিয়ালদায় লেট আর ধর্মতলায় আমাদের মিছিল, আর বাংলার মায়েরা আজকে টিভিতে চোখ রেখেছে, খবর রাখছে। আবু সিদ্দিকীর বিচার চাই, বিচার চাই। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশের একটা অংশকে আপনি লেলিয়ে দিয়েছেন। আমরা বলতে চাইছি 2007 সাল পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকার চলছে মধ্য গগনে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি যেমন মুখ্যমন্ত্রী, আমরা সেদিনকে দেখেছি রিজওয়ানুর রহমানের অপরাধ ছিল অশোক স্টুডিও মেয়েকে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল, পাতি পুকুরে তার লাশ পাওয়া গিয়েছিল। আপনি সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন। সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন? আপনি জ্ঞানবম সিং এখনো আপনার কর্মরত আছে, জ্ঞানবম সিংকে আপনি ভৎসনা করেছিলেন, তার পদত্যাগ দাবি করেছিলেন, তার স্টার খুলে নেওয়ার কথা বলেছিলেন। আর আপনি মুখ্যমন্ত্রী, রিজওয়ানুর পরিবার কোনো বিচার পায়নি। আমি জানি আপনি বিচার দিতে পারবেন না। এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোটি কোটি টাকা আপনি লুট করেছেন, সারদা থেকে নারদা থেকে শুরু করে আজকে বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন। আমরা আপনাকে বলতে চাই, আজকে শুধু আপনি টেলার দেখলে, আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে, আমাদেরকে জেলে আটকে রেখে, আমার চেয়ারম্যান বলেছে 42 দিন কেন, আপনি 420 দিন আটকে রাখুন, আইএসএফ কে দমানো যাবে না। গণতন্ত্রের উপর আমাদের আস্থা আছে, সংবিধানের উপর আমাদের আস্থা আছে, আমাদের আস্থা আছে। বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কান খুলে শুনে রাখুন। আবার যদি আমার আইএসএফের একটা কর্মীর লাশ যদি পড়ে, উত্তরটা আপনাকে এই নবান্নে গিয়েই চাইবো। এই কর্মীরা শুনে রাখুন, আপনাদের বেশি কথা বলবো না। আজকে আমাদের রাজ্য নেতৃত্ব চার কথা শুনবেন।